যারা জামা কাপড় সেলাই করে তাদেরকে কি বলে আপনারা বলেন? তাদেরকে বলা হয় দর্জি। এই একটা দর্জিকে আপনি কি করলেন? জামা সেলাই করতে দিলেন। আপনি বলছেন যে আমার জামাটা 27 তারিখে রাখলাম আমাকে, কেন? আমার সারা বিয়ে আছে। দর্জি বলছে যাও, তোমাকে আমি 26 তারিখে দিয়ে দিব। আপনি জামা আনতে গেলেন, গিয়ে আপনি বলছেন জামাটা দাও, বলছে সেলাই করা হয়নি। আপনার শালার বিয়ে হয়ে শালার ছেলের বিয়ে হয়ে যাচ্ছে, তবু আপনার জামা সেলাই হচ্ছে না। তার মানে তার ডেলিভারি ডেট সে ঠিক রাখতে পারছে না। এরপরে মনে করো যে একটা হুন্ডা কোম্পানি থেকে একটা ইঞ্জিনিয়ার পাস করা, তার সামনে আপনি 20টা বাইক খুলে দিলেন যে এটার ব্রেক লাগবে, এটার ইঞ্জিন লাগবে, এটার ক্লাস লাগবে, এটার সিট কভার লাগবে, এইভাবে আপনি দেখে দিলেন 20টা বাইক। একটা মিস্ত্রি এসে বলছে যে স্যার এটা কি লাগবে? সে বলে কি বলে আমি কিছু বুঝতে পারছি না, ভুলে গেলাম। তাহলে সে গ্যারেজকে কন্ট্রোল করতে পারছে না, সে ডেলিভারি ঠিক রাখতে পারছে না। এবার চলুন আল্লাহ তাআলার দিকে যাই। আজকে 2025 সালে 10 মাস এবং 10 তারিখে আজকে পৃথিবীর বুকে যতগুলো নারীর পেটে বাচ্চা হয়েছে, আল্লাহ তাআলা সমস্ত নারীর পেটে যে গ্যারেজটা কমপ্লিট করছেন, যে ডেলিভারি ডেটটা ঠিক রাখছেন, আল্লাহ তাআলা বলছেন এর কি লাগাও, এর হাতটা লাগাও, এর চোখটা লাগাও, এর কানটা লাগাও, এর মাথাটা লাগাও, এবং ছেলের শক্তিটা একটু বেশি দাও, মেয়ের শক্তিটা একটু কম দাও। এটা হবে ছেলে, এটা হবে মেয়ে। এর চোখের মধ্যে মণি দাও, এর ভ্রূ দাও, এর কি দাও, চুল দাও। এইভাবে এটা হবে সাদা, এটা হবে কালো। এইভাবে আল্লাহ তাআলা সারা পৃথিবীর বুকে সমস্ত মেয়ের গ্যারেজ আল্লাহ তাআলা চালাচ্ছেন। তার এক সেকেন্ড এদিক ওদিক ডেলিভারি কিন্তু এদিক একটু হয় না। এরপরে চলে যান, এইভাবে গাছের মধ্যে চলছে, এইভাবে পশুর মধ্যে চলছে। এটা হবে হাতি, এটা হবে ঘোড়া, এটা হবে ভাল্লুক, এটা হবে ছাগল। হাতির কি থাকবে? হাতির থাকবে সুর। এইভাবে পাখির মধ্যে চলান। এইভাবে এটা হবে বক, এটা হবে চিল, এটা হবে পেঁচা, এটা হবে কাক। বকের কালারটা হবে সাদা, কাকের কালারটা হবে কালো, এবং ইয়ের মুখের কালারটা হবে লাল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে মানুষের মধ্যে চালাচ্ছেন, এইভাবে গরুর মধ্যে চালাচ্ছেন, এইভাবে সমস্ত জিনিসের মধ্যে চালাচ্ছেন। এরপরে গাছের দিকে যদি যাই, এরপরে এটা হবে গম, এটা হবে ভুট্টা, এটা হবে সবজি, এটা হবে আলু, এটা হবে পটল। আল্লাহ তাআলা যিনি সারা পৃথিবীকে চালিয়ে যাচ্ছেন, তার গ্যারেজের মতো চালিয়ে যাচ্ছেন, তার এক সেকেন্ড এদিক ওদিক তার ডেলিভারি ডেট হয় না। তিনি হচ্ছেন প্রশংসার অধিকারী। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা রহমানির রহিম, তিনি হলেন আল্লাহ। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে নিজের নামটা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে নিজের নামটা আল্লাহ না দিয়ে দিলেন, তিনি হচ্ছেন রহমান। একটা মাতাল রোড বাড়ি থেকে মাল খেয়ে খেয়ে যখন মাতালটা রাত্রি বেলা যখন হেঁটে হেঁটে চলে আসে, মাথা উল্টে উল্টে পড়ে যায়, আর 10-12টা শিয়াল তাকে যখন ধরতে চায়, মাতাল মনে করে আমার নিজের শক্তি দ্বারাই মনে হয় আমি চলি। কিন্তু বন্ধুরে না না, আল্লাহ তাআলা বলছে শিয়াল তুমি শুনে নাও, এই লোকটা হচ্ছে, এই মানুষটা হচ্ছে আমার হচ্ছে বান্দা, একে তুমি কিছুই করবে না, তিনি হচ্ছেন রহমান। আল্লাহ তাআলা বলছেন ও পৃথিবীর মানুষ মেয়ে তোমরা শুনে নাও, তোমরা যতই পাপ করো না কেন, তোমরা যতই অন্যায় করো না কেন, তোমরা আমাকে একবার ডেকে দেখো, আমি হলাম রহমান। তিনি হচ্ছেন রহমান। রহিম, রহিমকে একটু হালকা ছোট্ট করে একটু বলবো। রহিম থেকে আসছে রহিম, আরবি রহিম শব্দ থেকে আসছে, রহিম থেকে আসছে রহিম। যেসব মেয়েদের পেটে বাচ্চা থাকে, ভাগ্য বাংলায় বলে জরায়ু, সাধারণ বাচ্চা, সাধারণ ভাষায় বলে বাচ্চার থলে।
এবং আরবিতে বলে রেহিম। এই রেহিমের একটা রিয়াকশন আছে। কিরকম? মনে করুন যে আমার স্ত্রীটা হসপিটালে বাচ্চা হতে গিয়ে মারা গেল, আমার স্ত্রী মারা গেল আর বাচ্চাটা বেঁচে গেল। তো আমি আবার একটা নতুন করে আবার বিয়ে করলাম। যখন নতুন করে বিয়ে করলাম, ওই পরের স্ত্রীটার আবার একটা বাচ্চা হয়েছে। তাহলে প্রথমের বাচ্চার বয়স মনে করুন 5 বছর, আগের স্ত্রীদের বাচ্চার বয়স 5 বছর যেটা মারা গিয়েছে, আর পরের স্ত্রীর বাচ্চাটার বয়স হচ্ছে 4 বছর। তাহলে 5 বছর এবং 4 বছর। এবার আপনি বলছেন যে চলো মৌলানা সাহেবের বাড়িতে ঘুরতে যাব। আপনার স্ত্রী আর আপনি আমার কাছে ঘুরতে আসছেন বাইক নিয়ে। তখন কিন্তু মা বড় মেয়েটা, ওই 5 বছর মেয়েটা আমার কোনো একটা চাচার বাড়িতে ঘুরতে গেল। এরপর আপনি বলছেন চলেন কোথায়? ওই যে মৌলানা সাহেবের বাড়িতে ঘুরতে যাব। আপনি বাইক নিয়ে আমার কাছে চলে আসলেন। আপনাকে আমি বৈঠকখানার মধ্যে বসতে দিলাম। বৈঠকখানার মধ্যে আপনি বসে আছেন, আর আপনার বিবিকে বলছে আমি একটু মৌলানা সাহেবের বিবির কাছে যাব। তখন আপনার বিবিটা আমার বিবির কাছে চলে আসলো। তখন আমার বিবিকে দিকে দেখছে ওই যে 4 বছরের একটা বাচ্চা আছে, ওকে সুন্দর করে সাবান মাখিয়ে গোসল করাচ্ছে, ময়লা করে এভাবে কুচিয়ে দিচ্ছে। 1 মিনিট না 2 মিনিট না, 1 ঘন্টা 20 মিনিট ধরে শুধু বাচ্চাটাকে গোসল করাচ্ছে। সুন্দরভাবে গোসল করিয়ে, এইভাবে সুন্দরভাবে গোসল করিয়ে, সুন্দরভাবে পাঞ্জাবি টুপি যেমন পরিয়ে দিল, পাউডার মাখিয়ে দিল, আর গালের মধ্যে একটা চুমু দিয়ে দিল। এরপর আপনি বলছেন চলুন আমরা বাড়িতে যাব। আপনি কিন্তু বাড়িতে চলে আসছেন, আমিও বাড়িতে থেকে গেলাম। এরপরে আপনার স্ত্রী বলছে আব্দুর রহমানের বাবা বলে কি, আমি দেখলাম মৌলানা সাহেবের বিবি তার বাচ্চাকে কত ভালোবাসে, কত ভালোবাসে। 1 মিনিট না 2 মিনিট না, 1 ঘন্টা 20 মিনিট ধরে শুধু তার বাচ্চাকে সাবান মাখাচ্ছে, নতুন জামা কাপড় পরাচ্ছে, আর পাউডার মাখিয়ে দুটো গলার মধ্যে চুমু দিয়ে দিল। শুধু আমার স্ত্রীর বর্ণনাটা শুধু আপনাকে শোনাচ্ছে, আমার স্ত্রীর বর্ণনাটা শুধু শোনাচ্ছে বাচ্চাকে কত ভালোবাসে, বাচ্চাকে কত ভালোবাসে। কিন্তু বন্ধুরে আমার না, আপনি যখন আমার বাড়িতে যখন আসছিলেন, তখন কিন্তু আমার ওই মা মরা মেয়েটা তখন কি করেছিল, একটা অন্যর বাড়িতে গিয়েছিল। যখন আপনি চলে গেলেন, তখন ওই মেয়েটা যখন বাড়িতে ঢুকছে, তখন মাথার মধ্যে কোনো তেল নাই, চিরুনি নাই, কাপড়গুলো নোংরা হয়ে গেছে। 4 বছর বাচ্চার বয়স, কিন্তু জামা পরিষ্কার করতে পারে না, নাকের মধ্যে পোকা, চোখের মধ্যে পেঁচড়ি। যখন বাড়ির মধ্যে ঢুকছে, তখন মনে হচ্ছে একটা কুকুরকে যেভাবে পিটে সেভাবে কুকুরের মধ্যে তারা করেছে। মনে হচ্ছে একটা বাড়িতে কুকুর ঢুকলো। কেন বন্ধু আমার, একটাই কারণ, ওই যে ওই 4 বছর বয়সের বাচ্চাটা সে তার নিজের জোড়ায় থেকে এসেছে, নিজের থলে থেকে এসেছে, নিজের পেট থেকে এসেছে। তার জন্য তাকে আদর করে, তাকে বেশি ভালোবাসে। আর ওর নিজের পেটের বাচ্চা না, তার জন্য তাকে দেখতে পায় না। বাপ হচ্ছে একটা, বীর্য হচ্ছে এক, শুক্রাণু হচ্ছে এক, সব কিছু এক, কিন্তু তাকে দেখতে পায় না। কিন্তু বন্ধু আমার, আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদের মধ্যে বলেছেন, তোমরা শুনে নাও, ওই যে একটা বাচ্চাকে আমি কি করলো, নিজের মা একটা বাচ্চাকে বুকে টেনে নিল, আর একটা বাচ্চাকে কি করলো, হটিয়ে দিল। তার মানে পৃথিবীর বুকে যারা কোরআনের আইনকে মানলো, যারা কোরআনের বেগে যারা থাকলো, যারা কোরআনের বিধানকে মানলো, তাদেরকে আমি কি করব, আল্লাহ তাআলা তাদেরকে কিয়ামতের দিনে আখিরাতে যারা কোরআনকে মানলো, কোরআনের বেগে যারা থাকলো, ওই যে নিজের বাচ্চা পেট থেকে হয়েছিল, ওই নিজের মতো করে আমি বুকে টেনে নিব। আর যারা কোরআনের মধ্যে ছিল না, কোরআনের বেগে ছিল না, যারা আল্লাহর বিধানকে মানেনি, তাকে ওই সততা মেয়ের মতো নিজের পেট থেকে ওই নিজের কোন তাড়িয়ে দেয়, সেরকম তোদেরকে আমি জাহান্নামে ফেলে দিব, আমার কোনো দুঃখ আসবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, পৃথিবীর বুকে আমি তোমাদের জন্য হব রহমান, পৃথিবীর বুকে আমি তোমাদের জন্য হব রহমান। তার মানে যারা নামাজ পড়ে তাদেরকেও খেতে দেয়, যারা নামাজ পড়লো না, আল্লাহর বিধান মানলো না, আল্লাহকে মানলো না, তারাও খেতে পায়। মানে ইহুদি খ্রিস্টান নাসরা যারা যেত
মানে তাদেরকে আল্লাহ তাআলা কাছে টেনে এবং জান্নাত দেয়, আর যারা আল্লাহর বিধানকে মানল না তাদেরকে জাহান্নামে দিয়ে দেয়। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন পৃথিবীতে রহমান আর আখিরাতে হচ্ছে রহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য বিসমিল্লাহর মধ্যে দুইটা সিফাত বর্ণনা করেছেন, হির রহমানির রহিম। আমি তোমাকে ভালোবাসি। এই যে ভালোবাসি, এই কথাটা থাকতে মানুষের মধ্যে মিষ্টি। একটা ভিক্ষুক দেখবেন রাস্তার মধ্যে বসে আছে, বলছে বাবা কিছু দান করো না, কিছু খেতে পাইনি, বাড়িতে আমার কিছুই নাই। এইভাবে ভিক্ষুকটা বলছে, ফকিরটা বলছে, তাকে অনেক টাকা পয়সা যাচ্ছে। কেন? তার চাওয়ার ভঙ্গিমাটা ঠিক আছে, সেই জন্য সে অনেক টাকা পয়সা পাচ্ছে। আর পাশে আমার আরেকটা ভিক্ষুক আছে, কিছু টাকা পয়সা পায় না, তার ভঙ্গিমা ঠিক নেই। এবার মনে করুন আপনি একটা মালদার টাউনে একটা মিষ্টির দোকানের সামনে আপনি দাঁড়িয়ে আছেন, আপনার বোনের একটা মেয়ে এসে বলছে মামা, আপনার ভাগিনী বলছে মামা, আপনি কি করবেন? নিশ্চয় তাকে একটা মিষ্টি দিবেন, কত যেহেতু ভাগিনী হয়। তো মামা বলে যদি মিষ্টি পাওয়া যায়, তার মধ্যে রহম হয় যে আল্লাহ তাআলাকে যদি আমরা ডাকি তাহলে আমাদেরকে কিছু দিবেন না? অবশ্যই দিবে, 100% শিওর আল্লাহ তাআলা দিবেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমরা একটুখানি ডাকি দেখি আল্লাহ তাআলা আমাদেরকে কি দেয়। আমি বলবো বিসমিল্লাহির রহমানির রহিম, আপনার সকলে বলুন আর রহমান। বিসমিল্লাহির রহমানির রহিম, আর রহমান। আমরা বলছি আর রহমান। আল্লাহ তাআলা বলছেন আল্লামাল কোরআন, আমি তোমাদেরকে দিলাম কোরআন। মানে আমি আল্লাহ তাআলাকে ডাকলাম আর রহমান, তিনি হচ্ছেন রহমান। আল্লাহ তাআলা বলছেন আল্লামাল কোরআন, আমি দিলাম তোমাদের কোরআন। এই কোরআনটা আল্লাহ তাআলা আমাদেরকে দিলেন, তা আমরা খুশি না বেজার? আমরা সকলে কিন্তু খুশি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনটা নবী ঈসাকে দেয়নি, নবী মুসাকে দেয়নি, নবী দাউদকে দেয়নি। জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা সমস্ত ফেরেশতাদেরকে ডাকলেন। তো জান্নাতের মধ্যে যখন তারা বসেছিল, তখন যেন জান্নাতের মাঝখান থেকে যেন সূরা ইয়াসিনটা যেন তেলাওয়াত হচ্ছে। ফেরেশতারা বলছে আল্লাহ তাআলা এত সুন্দর কি তেলাওয়াত হচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে আল্লাহ তাআলা এর নাম কি? আল্লাহ তাআলা বলছে এর নাম হচ্ছে কোরআনে পাক, এটা হচ্ছে কালামে পাক, এর নাম হচ্ছে কোরআন মাজিদ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর কোথায় রয়েছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে নয় মাহফুজের মধ্যে রয়েছে। তো আল্লাহ তাআলা এর তুমি কাকে দিবে? আল্লাহ তাআলা বলছে এটা আমি দিব শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার প্রতি নাযিল করব এবং তার উম্মতদেরকে আমি এই কোরআনটা দিব। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন রহমান, তিনি আমাদেরকে দিলেন কোরআন, তিনি আমাদেরকে দিলেন কোরআন। আখিরাতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর মধ্যে হচ্ছেন রহমান, মানে যারা নামাজ পড়ে তারাও খেতে পায়, যারা নামাজ পড়ে না তাদেরকেও খেতে পায়, তিনি হচ্ছেন রহমান। কিন্তু আখিরাতে আল্লাহ তাআলা হয়ে যাবে রহিম, মানে যারা নামাজ পড়লো, যারা রোজা রাখলো, যারা কোরআনের ভিতরে থাকলো, যারা কোরআনের বেগে থাকলো, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দিবে। কিন্তু যারা নামাজ পড়েনি, কোরআনের ভিতরে থাকেনি, কোরআনের বেগে থাকেনি, তাদের জন্য হবে কাহার।